পাকা একদম পাকা এগুলো আপনার 750 টাকা পাবেন এইগুলা। হ্যাঁ, আর এইটা হলো আপনার 350 টাকা পার পিস। কোয়ালিটির উপর নির্ভর করে, বুঝছেন? কোয়ালিটি ডিফেন্সের কাপড় খুব ভালো। কোন হিসাবে বলছেন? পাকা 2 বছর করতে পারবেন যেইভাবে বসে। 750 বলছেন কোনটা? এটা কি এক প্রাইস? এক প্রাইস। আর রেট তো আছে 1000 টাকা। ও 700 টাকা রাখতে পারবেন। 700 টাকা সরি, রেট তো 1000 টাকা। আমি সেটা বলবো কেন? আপনি এক পিসের জন্য জানলে যা আমার পেটি নিয়ে যেতাম। আমি এরাও ভাবছি না পাইকারে এখানে কমে পাওয়া যায় না? 350 টাকা পিস। যে কালার তো পছন্দ হচ্ছে না, মানে অন্য কোনো ডিজাইন হবে না, সবুজের মধ্যে কাপড় আপনাদের ওই যে আরামদায়ক। আরেকটা কাপড়ের হাট আছে না, যে পাবনা, যে শাহজাদপুর কাপড়ের, ওইখান তো মনে এদিকের মানুষের তো যোগাযোগ আছে, ব্যবসা বাণিজ্য তো হয়, ওইখানে তো অনেক কমে কমে পাওয়া যায়। ওইখান থেকে কাপড়গুলি আসে কমেছে তা না। 100 টাকা জোড়া থানে কি আপনি 300 টাকা সুপ হয়ে গেল। কোনটা বলছোস? আর এটা শুধু এই কালারই নাকি আর কালার আছে? ভাই দে তো এটা একটু হাতে। একদম বুঝেন না বললাম যে এই কালারটা বিক্রয় কেন্দ্র শাহজাদপুর, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর। বাবু মিলের মধ্যে এই যে নেন ভাই। এটাও কি সেম প্রাইসে? এটাও কি সেম প্রাইসে? কত রাখতে পারবেন ভাই? একদম সব একদম এখানে নাকি সিঙ্গেল এভাবে একদম? একদম হইলে তাহলে আর কি, যদি কিছু কম করেন তাহলে নিয়ে যাক আর কি। না আমি তো এটাই বললাম, মানে প্রাইস 3,500। একটা কিছু ঠোঙ্গা মঙ্গা ধরা দেন, পকেটে হইব না তো। এই যে 3 পিসের পলিথিন টলিথিন কিছু একটা দিলেই তো হয়। এই যে এটাই তো, এই যে এটা কি, এই যে আপনার পায়রা না, এটা নিয়ে নেন, অসুবিধা। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে আমার বন্ধু তো একটা মানে পাগল, ওরে বললে কিছু শুনেও না বুঝেও না। তো কোনো একটা জায়গায় আসলে হয়তো জানা বুঝে কিনলে আপনি এই সম্পর্কে ধারণা রাখলে আরও ভালো, তবে হুটহাটিভাবে কিনতে পারেন। তবে যেটা এই যে তুমি যেটা লুঙ্গিটা এখান থেকে কিনলা না, এটা কিন্তু ওই যে শাহজাদপুর, মানে শাহজাদপুর সিরাজগঞ্জের যে কাপড়ের হাট, ওইটার সাথে কানেক্টেড, মানে ওইখানে আরও অনেক সস্তায় কমে কমে পাওয়া যায়। ওইখান থেকে কাপড়গুলো এখানে আসে বিক্রি করে, আবার এখানকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগও আছে। ওইদিকের ভিতরে গিয়ে কি হবে, আমরা এদিক দিয়ে বেরোই নাকি ওইদিক দিয়ে বেরোয়ার রাস্তা আছে? না এদিক দিয়া, মানে এখন যেহেতু সামনের দিকে ওইদিকে বেরোয় গেলাগা হয় না, এখানে আবার গ্যালজাম বেশি। বেরোয় নে আগে। মানে আমার বেসিক্যালি একটা মানে মেজাজ খারাপ, মানে আমার রাগ উঠছে বুঝছেন। ও এরকম করে, একটা কিছু দেখলে হঠাৎ করে
মানে ওইটার ভিতরে ঢুকে ওই কাজটা করব। তো যাই হোক একটা লুঙ্গি নিয়ে নিল। তো আপনারাই কমেন্ট করে বললে যায়েন লুঙ্গি কিনা জিতছে নাকি ঠকছে, নাকি মানে হঠাৎ করে আবুল বলদের মতো এক জায়গায় ঢুকে মানে এভাবে কিনে নিচ্ছে, এই আর কি। গ্যাল জামের শেষ নেই, বারণ যাইতেছে। দেখেন এই যে বাইরে এরকম কত সারি সারি শুধু 3 পিস আর 3 পিস। ভাবছিলাম ওই দিকে যাব, মানে মাধবদীর একটু ওই এলাকার ভিতরটাতে যাব, যে এখানকার আবাসিক এলাকা বা কিরকম, মানে ও তো লুঙ্গি কিনা ওই যে সামনের ওইদিকে হাঁটা দিছে, তো দিছে ভিডিও শুট করতেছে অবশ্য। যাই হোক দর্শক বন্ধুরা, দেখেন আমরা তো এরকমই ভব ঘুরে কোথা থেকে কোথায় ঘুরে বেড়াই, কোনো ঠিক ঠিকানা নাই। তো এখানকার দেখেন এরকম অলি গলিগুলা কিন্তু ঠিক এরকমই সরু সরু। দেখেন আমাদের একদিক দিয়ে গাড়ি ঢুকতেছে, একদিক দিয়ে মানুষজন, তারপরে একটা গ্যালজামপূর্ণ অবস্থা। দেখেন এখন গাড়িটা কোথা দিয়ে ঢুকাইছে আর কোন দিয়া বের করব, কোন দা ঢুকায় এখন কোনো ই নাই। হয়েছে 12 হয়েছে তো নাকি আরেকটা আইতাছে? একটা অবস্থা, শুক্রবারের দিন তো আরো পুরা একবারে উঠে গেছে। এই যে এদিক দিয়েও বের হওয়া যায়। ফোন দিতেছে, ওই কই জানি হারায় গেছে, ফোন রিসিভ করে নি। যাই হোক দর্শক বন্ধুরা, এই যে লুঙ্গি কিনে, লুঙ্গিটা আমি একটু দেখাইলাম, হইলে তুই রিভিউ দিতে গেছ গায়ের লাই ময়লার মধ্যে এনে খারো দেখা অভিজ্ঞতা শেয়ার করতে দেখি দে কই ময়লার মধ্যে হ্যাঁ ময়লার মধ্যে দেখামো। এটা বিখ্যাত এই যে শ্যাকের। ঠিক আছে, পরিবেশ তো আপনাদের দেখতে হবে, পরিবেশ উপদেষ্টা আর কারা কারা জানি আছে। যাই হোক সব এগুলা সংস্কার। এই যে লুঙ্গি কিনা নিল, মানে লাইভ ওর হইতেছে সবচেয়ে বড় একটা বিষয় কি, ওরে লাইভ ব্লগ টক না এমনিতে কিছু যদি এই না এখন না পরে, আরে ভাই এখন করিস না, পরে কিনিস এক সময়, ঠিক আছে কিনিস পরে কিন বা শেষ করে নিই ভিডিও না, ওই মানে করবই মানে কোনো জিনিস খাওয়ার ক্ষেত্রে, মানে লুঙ্গি একটা কিনা কি তিক্ত অভিজ্ঞতা ওইটা বলো না। এখন খারাপ দাঁড়ায় এদিকে চাই এদিকে চাই আচ্ছা তুই ক। অভিজ্ঞতাটা হয়েছে মানে লুঙ্গির দাম যাই হোক 300 হোক 700 হোক ওইটা ব্যাপার না, টাকা বিষয় না, এটা যত টাকাই হোক আমার দরকার হলে আমি এমনি কিনবো, ঠিক আছে। আর কথা হচ্ছে এই লুঙ্গিটা আসলে যে বান্ডেল থেকে বের করা হয়েছে, মানে আমি আসলে চাচ্ছিলাম যে একটু পছন্দ হতো মন মতো দেখার জন্য, তো একটা লুঙ্গি পছন্দ হয়েছিল ওইদিকে, বাকিটা ওইদিকে গিয়া শুনতেছি। এনে ভাই অতিরিক্ত গ্যাল জাম, এখান থেকে বের হয়ে যায়। এই যে ঢাকা সিলেট রোডে ওইটা পড়লাম, মানে মুডটাই খারাপ হয়ে গেছে এই গ্যাল জ্যাম কেঁচা কেঁচির ভিতরে।
তারপরে আবার এই যে একটা একখান লুঙ্গি কিনা বন্ধু আমার খাইসা গিয়াছে। আর কিছু নাই তো, লুঙ্গি পছন্দ হয়েছে। আরে বাপরে বাপ, এই গ্যালজামের পরেও বন্ধু, এই গ্যালজামের পরেও কয়ান্দা রাস্তা বানাইতো, রাস্তা তো কোনো কামেই আইতো না। রাস্তা বানাইবো আর হেরা খালি ব্যবসা বাণিজ্য করবো, মানুষের আর রাস্তাটা চলুন লাগতো না। নে আল্লাহ একখানো খারো এক এই রোডের পাশে খারো এক এনো খারো এক মা ঘুমা একটা কর এনে আল্লাহ কো এনো খারো ক রোডের পাশে দাঁড়িয়ে ক। আমি বলি আসলে যে লুঙ্গি কিনা ফাইসা গেছে এমন কিছু না, আতলে ক উফরে এটা পছন্দ হয়েছে দেখে কিনছি। আর কথা হচ্ছে মানে প্রথমে একটা পছন্দ হয়েছিল, আমার পছন্দ হয়েছে, ওটার দাম হচ্ছে চাইছিল কত 700 টাকা না, 750 চাইছে, 750 আমি ধরছি। আচ্ছা 750 চাইছি। তো সেম লুঙ্গি কিন্তু আমি হচ্ছে নরসিংদী থেকে কালীবাজার থেকে কিনি 500, তারপর অনেক সময় 350, মানে দামাদামি করলে মানে 500-র ভিতরে কেনা যায় আর কি, 300 থেকে 500-র ভিতরে কেনা যায়। আমি ওনারা বলছি যেহেতু এনে বাবুরহাট মানে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট, আমি আসছি এখানে, জিজ্ঞাসা করছি লুঙ্গিটার দাম কত, 300 টাকা পারছি না, মানে বেড়া মনে হয় আসমান থেকে ভাঙিয়ে বসছে, মানে একদম চুপ হয়ে গেছে। আমি বললাম বাইক দিল, চুপ হয়ে গেলেন আপনি, কিছু বলতেছে না, মানে একটা ফিডব্যাক তো দিবেন। না না চুপ হয় নাই, আর কথা হইতাছে তোরে যেমন ডাইকা নিছে দোকানের ভিতরে, তুই গেছ ডাইকা নিছে, খুললাও দেখাইছে, পরে কইতাছে ভাই অন্য দোকানদার হইলে একটা নাকি খুললাও দেখাইতো না, তো খুললাও দেখাইতো না, তো তুমি ডাকছো গিরে। আর তোরে আমি কইছিলাম যে এই তুই লাইভ ব্লগের মধ্যে মানে লাইভে রইছস, তোর এখন লুঙ্গি কেনার দরকারটা কি, নে ধর তোর লুঙ্গি তুই ধর। শোন এদিকে আয় সামনে যা। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, তারপরে হচ্ছে একটা বান্ডেল থেকে বের করছে, ওই লুঙ্গির দাম কত বলছিল, 400 টাকা বলছে, ঠিক আছে। সেম বান্ডেল কিন্তু এই লুঙ্গিটা হচ্ছে আমি 350 টাকা দিয়ে কিনছি, সে যে বান্ডেল থেকে ওই লুঙ্গিটা বের করছে, সে সেম বান্ডেলের লুঙ্গি আমার 400 টাকা বলছে। কেন বলছে? কারণ তার মানে আমার মানে পছন্দ হয় নাই আমার কথা, যে আমি যে 700 টাকার লুঙ্গি আমি 300 টাকা বলছি, এটা ওনার পছন্দ হয় নাই, যার কারণে উনি আমার 350 টাকার লুঙ্গি আমার বলতো 400 টাকা। পরে আমি বললাম যে ভাই এটা তো সেম বান্ডেল থেকে আপনি খুলছেন, তাহলে আপনি এটার দাম বলতেছেন 350, ওটার দাম বলতেছেন 400, কেন হবে এমন? কেন হবে না, সব বান্ডেলের যে বান্ডেলের লুঙ্গির যেটা দাম, এটা তো মানে এই বান্ডেলের সব সেম দাম হবে না, এমনই তো হবে, একটা দাম তো কম বেশি হবে না। পরে আর অনেক কথা বলছি, পরে হ্যাঁ কথা 350, আমারও মন মেজাজ খারাপ হয়ে গেছে, বেশি কথা হয় নাই, আমি কিনা নিয়ে এসে বলছি। মানে একরকম আমি বলি একটা কথা, লুঙ্গি না না অনেক সময় হয় না, আমি বলি ব্যবসায়িকদের আসলে যদি ব্যবহার ভালো না থাকে তাহলে ব্যবসা করার দরকার নাই, না কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করে। ব্যবহার তো ওনার কিছুটা রাফই ছিল, রাফ ছিল না, রাফ কিন্তু সাইলেন্ট রাফ, উনি কোনো খারাপভাবে কোনো কথা বলে নাই, কিন্তু তোমার আকার ইঙ্গিতেই বুঝাই দিছে। মানে এরা আসলে বসে থাকে যে বড় বড় কাস্টমার আসলে বড় বড় অনেক কিনে নিয়ে যাবে, তো এটা তো প্রথমে জিজ্ঞাসা করা হয়েছেই যে খুচরা বিক্রি করবে নাকি। আর এক কথায় আমার তো ইচ্ছা ছিল না, আমার এই বন্ধু সব কিছুতে পাগল না, মানে যাই আয় মানে লুঙ্গি কিনা নিয়ে আসি, মানে এরকম একটা অবস্থা। আমার দরকার, তো তোমার দরকার, তুমি কি এনে একটা কাজ করতে আইসা বা কোনো হুজুকের ভিতরে তুমি রইছো, তুমি এর ভিতরে এই কাজটা করবা, তো ভিডিওর ভিতরে ভাই আর কোনো কথা শোনায় না, একেবারে মেজাজ খারাপ হয়ে যায় মানুষের। না ক্যামেরা ঘুরাইতাম কি লেগিয়া, তুই যত কথা কইছস এই ভিডিওর ফুটেজ আমি তোরে নিজে দিমু, কত এক্সট্রা আজের কথা কস, এক কথা ওনার বিহেভ খারাপ ছিল এটাই তো, কিন্তু তারপর তাহলে তুই লইলি কে রে, কিনলি কে রে, হ্যারান্তি কিনলি কি লেগিয়া? আমি যে তোরে না করতাছি ফিতন থেকে, আমি একরকম তুই আমার রানিং ভিডিও চলছে, আমার ব্লগটা তুই দেখিস, তখন কইছিস যে ঠিক আছে নিয়ম লাগতো না, কইতাছি তো তুই এখান থেকে কিনলি কি লেগিয়া? তোর এখন যার বিহেভ খারাপ লাগছে হ্যারান থেকে তোর লওয়ার দরকারটা কি? নাকি এনতে এক দোকানে গেছস ওইটা এলে খারাপ দেখা যায় এর লিগে তুই কিনা লইছ? না, আমার এটা পছন্দ হয়েছিল, আমি কিনা আনছি। তার বিহেভ খারাপ দেখে আমি কি আমার যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম নরসিংদী জেলা থেকে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাংলাদেশের বৃহত্তম কাপড়ের হাট শেখেরচর বাবুরহাট কাপড়ের হাট।
আর আসলে ভাই আমরা তো সবাই মানুষ, মন মেজাজ কারোরই ঠিক থাকে না। তো এটা আপনারা এই কমেন্ট করে যাবেন যে আমার বন্ধু অতিরিক্ত বিভিন্ন কথা বলে কিনা, বা আমরাও হয়তো আমিও অতিরিক্ত কথা বলি কোনো সময়, বা ও বলে। কিন্তু আমার কথাটা এটা ছিল যে একটা জায়গায় গেলে হঠাৎ করেই মানে ওরে না করি, তারপরে ও শুনে না, তার আটকানোই যায় না। তাহলে তোমার যদি ব্যবহার যদি তোমার খারাপই লাগে, তুমি একটা দোকানে গেছো, তোমার ব্যবহারে পোষায় নাই, খারাপ লাগছে, বা ও দোকানদার নিজেই বলতেছে যে অন্য, তা আমি ইঙ্গিত দিছি যে তুমি উঠে আসো, ঠিক আছে, দরকার নাই তো এখন কেনার, পরে কিনতে পারবা, অসুবিধা কি না। ওইখান থেকে আইসা ও লুঙ্গি কিনাও আনছে, আবার কিনা আনার পরে শরীর জ্বলতেছে, খারাপ লাগতেছে যে না, তাহলে যার ব্যবহার খারাপ লাগছে যে এই দোকানে ঢুকে তুমি ওই দোকান থেকে প্রোডাক্ট কিনছো কেন, ওইটা তুমি চলে আসতা। যাই হোক দর্শক বন্ধুরা, এরকম আমাদের একদম ন্যাচারাল ব্লগ শেয়ার করি, মানে কখন কীরকম কি হয় বলা যায় না। তো আর একদম লাইভ ব্লগ শেয়ার করি, কথাবার্তা, কারণ এরকম না পরে আমরা ভয়েস ওভার দিই, বাস্তবে যা কথাবার্তা হয় সেরকমই। তো আমার বন্ধুর সাথে এরকমই, আমার এরকম ক্যাচাল লাগিয়া যায়, তর্ক বিতর্ক হয়, ঝগড়াঝাটি করি, একজন আরেকজনরে এরকম চিল্লাই, তারপরে আবার মিলও হয়। ভিন্ন মত তো থাকেই, কিন্তু সবসময় ভিন্ন মত থাকে। আমি যদি বলি ডাইনে, ও বলে বামে, আমি যদি বলি এটা করো না, ও এটা করে না, এই হইতেছে বিষয়। তিক্ত মধুর সম্পর্ক, এই আর কি। তো যাই হোক, একটা কাপড়ের হাটের একটা বাজারের ফিল তো দিতে পারলাম। আর এখন দেখেন এই যে হাঁটতে হাঁটতে ঢাকা সিলেট মহাসড়কের মানে এখান থেকে বের হয়ে রোড দিয়ে হাঁটতেছি, তো হাঁটতেইছি, কথা বলতে বলতে কোনো হুঁশ নাই। তো যাই হোক দর্শক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো বিদায় দিয়ে দাও, বিদায়, টাটা। লুঙ্গি নিয়ে টাটা দাও, না লুঙ্গি নিয়ে টাটা স্মাইল দাও। আমি দর্শকদেরকে বলছি, দর্শক বন্ধুরা একটু আগে ব্লগের মধ্যে আপনারা যেটা দেখতেছেন যে আমার বন্ধুর সাথেই আমার একটা ক্যাসাল লাগিয়ে গেছে, তাহলে বলেন দোকানদার বা তাদের সাথে মানে আমাদের এরকম লাগে। আমার বন্ধু যদি কোনো কিছু বলে ডাইনে, আমি বলি বামে, মানে তর্কাতর্কি এই সেই, কিন্তু তারপরেও আমরা আবার একজন আরেকজনের বন্ধু। ল্যান্ডলোপার শৈশব, নাফিমস ব্লগ। এই যে আমি ভিডিওটা করতেছি না, আমি লাভ দিতেছি, তারপরেও সে এক জায়গায় থামতেছে না, দাঁড়াইতেছে না। আমি রাস্তার মধ্যে আসি, সে এক জায়গায় একটু দাঁড়াবে না, বা আমি নিতেছি পিছন থেকে, আমি এভাবে নিয়ে পরে আর কি নিব। আইটা নরসিংদী জামুকা, এটা তো আমি এক জায়গায় দাঁড়াইয়া শেষ করতেছি, আমার হেডা করতে দিতেছে না, ই করতেছে।